লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া একান্তে অক্রূর তীর্থে রহিলা আসিয়া। আর দিন আইল প্রভু দেখিতে বৃন্দাবন, কালীয় হ্রদে স্নান কইল আর প্রস্কন্দন। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা, রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যায়, হাসে কান্দে নাচে পড়ে উচ্চস্বরে গায়। এই রঙ্গে সেই দিন তথা গোয়াঙাইলা, সন্ধ্যাকালে অক্রূরে আসি ভিক্ষা নির্বাহিলা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টাদশ পরিচ্ছেদের শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবনে দ্বাদশ বন ভ্রমণ এবং বৃন্দাবনে অবস্থানকালীন যে সমস্ত লীলা তাহাই বর্ণনা করিতেছেন। দ্বাদশ বন ভ্রমণ করে এসে প্রভু মথুরায় সেই ব্রাহ্মণের গৃহে অবস্থান করলেন। চতুর্দিকের লোকসংগঠ্য, প্রভু বেশিরভাগ দিন ভাবাবেশে থাকেন। লোকসংগঠনে লোকের কোলাহলে প্রভুর ভাবাবেশে বিঘ্ন হয়। তাই প্রভু সেখান থেকে মথুরা ছেড়ে এসে একান্তে অক্রূর তীর্থে, যমুনার অক্রূর ঘাটে, বৃন্দাবন এবং মথুরার মধ্যবর্তী স্থানে যমুনার অক্রূর ঘাটে, সেইখানে এসে তিনি অবস্থান করতে লাগলেন। পরদিন সেখান থেকে প্রভু বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে কালী হ্রদে স্নান করলেন আর প্রস্কন্দন, ইহাও যমুনার একটি ঘাট। তখন কালীয় হ্রদের নিকট দিয়েই যমুনা প্রবাহিত ছিলেন। কথিত আছে কালীয় দমনকালে শ্রীকৃষ্ণ অনেকক্ষণ কালীয় হ্রদের শীতল জলে ছিলেন, এই জন্য অত্যন্ত শীতার্ত হয়েছিলেন। কালীয় দমনের পরে তিনি পার্শ্ববর্তী দ্বাদশাদিত্য টিলা, সেই দ্বাদশাদিত্য টিলায় বসে সেখানে সূর্যতাপ সেবন করেন। অর্থাৎ সেখানে একটি উঁচু টিলা মতো স্থান, উঁচু স্থানে বসলে সূর্যের তাপটি সম্পূর্ণরূপে তাহার শ্রীঅঙ্গে লাগবে। তা বসে সেখানে সূর্যের তাপে নিজের শীতলতা দূর করিবার জন্যে অবস্থান করিতেছেন। সেখানে সূর্য তখন তাপ বৃদ্ধি করে প্রভুর সেই শীতলতা, শীতার্ত ভাবটি দূরী করবার জন্য যেন দ্বাদশ আদিত্য, অর্থাৎ যেন 12 আদিত্য, 12 সূর্যের মতন তাপ প্রদান করেছিলেন। এই জন্য স্থানের নামই হলো দ্বাদশ আদিত্য টিলা। সূর্যতাপ সেবন করেন। এখন প্রখর সূর্যতাপ, প্রভুর শীতার্ত ভাব তো চলে গিয়ে তারপরে শ্রীঅঙ্গ গরম হয়ে গিয়ে এবার অঙ্গ থেকে ঘর্ম, শ্বেদ নির্গত হতে লাগলো এবং শ্বেদ নির্গত হয়ে যমুনায় গিয়ে মিলিত হয়েছিল। তো যমুনার যে স্থানে এই রূপে ঘর্ম মিলিত হয়েছিল সেই স্থানটাই হচ্ছে প্রস্কন্দন ঘাট। তা বলছেন প্রভু কালীয় হ্রদে স্নান করলো আর এই প্রস্কন্দন ঘাটে সেখানেও স্নান করলেন। সেখানে স্নান করে তিনি চলে এলেন কেশী তীর্থ, অর্থাৎ যমুনার কেশীঘাট। কেশীঘাটে এলেন, কেশীঘাট দর্শন করে সেখান থেকে আরো অগ্রসর হয়ে রাসস্থলীতে এসে উপস্থিত হলেন। রাসস্থলীতে যখন এলেন তখন প্রভু রাসস্থলীতে অত্যন্ত আবিষ্ট হয়ে পড়লেন। রাসস্থলী দেখে পূর্ব রাসক্রীড়ার স্মৃতি হৃদয়ে জাগরিত হয়ে প্রেমে মূর্ছিত হয়ে গেলেন। কিছুক্ষণ বাদে যখন আপনা আপনি চেতনা ফিরে এলো তখন প্রভু প্রেমে সেই রাসস্থলীতে সেখানে প্রেমে গড়াগড়ি দিতে লাগলেন। সঙ্গে কেহ নাই, একা প্রভু প্রেমাবিষ্ট, হাসি কান্না নৃত্য, কখনো উঠছেন কখনো পড়ছেন আপন মনে।
প্রভু অবস্থান করিতেছেন। তাঁর এই যে প্রেমাবেশ, এই প্রেমাবেশের বিঘ্ন সৃষ্টি করবার কোনো কিছুই নাই। এইভাবে সমস্ত দিন সেখানে রাসস্থলিতে অতিবাহিত হয়ে গেল। এই রঙ্গে সেই দিন তথা ঘুমাইলা, সন্ধ্যাকালে উপরে আসি ভিক্ষা নির্বাহিলা। সেদিন আর মধ্যাহ্নে ভিক্ষা হলো না। দিন যখন শেষ হয়ে আসছে প্রায়, তখন প্রভু সম্বিত পেয়ে, অর্থাৎ চেতনা পেয়ে, আবেশের একটু ন্যূনতা হওয়ায় তিনি সেখান থেকে অক্কুর ঘাটে ফিরে এলেন। এসে মধ্যাহ্নকালীন ভিক্ষা তখন নির্বাহ করলেন। রাতে বৃন্দাবনে করিল চিরঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিল বিশ্রাম। পরদিন আবার সেখান থেকে চলে এলেন। এসে বৃন্দাবনে যমুনায় স্নান করলেন। স্নান করে চিরঘাটে স্নান করেছিলেন, অর্থাৎ বস্ত্রহরণ ঘাট। চির অর্থ বস্ত্র, ইহা যমুনার একটি ঘাট। এইখানে বস্ত্রহরণ লীলা অনুষ্ঠিত হয়েছিল। যদিও এ সম্বন্ধে নানান রকম কথা আছে, তবে মহতের বাণী সর্বত্র সর্বত্র সব জায়গায় ঠিক। তো বৃন্দাবনে যমুনার এই চিরঘাটে স্নান করে সেখান থেকে পার্শ্ববর্তী তেঁতুল বৃক্ষ যমুনার তীরে বিরাজমান ছিল, সেই তেঁতুল তলাতে এসে তিনি বিশ্রাম করলেন। সেই যে তেঁতুল বৃক্ষ বহু প্রাচীন, বলছেন কৃষ্ণ লীলা কালের বৃক্ষ পুরাতন, তার তলে পিড়ি বাঁধা পরম চিক্কণ। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন শোভা দেখে যমুনার নীর। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্ন করি আসি করে অক্রূরের ভোজন। প্রভু এই তেঁতুল তলায় বসে, তেঁতুল বৃক্ষটি কৃষ্ণকালীন তেঁতুল বৃক্ষ, অর্থাৎ ৫,৫০০ পুরাতন বিশাল বৃক্ষ। গোড়াটি বাঁধানো, বেশ সুন্দর বসবার ব্যবস্থা। যমুনার তীরেই অবস্থিত এই তেঁতুল বৃক্ষ। তার নিকটে যমুনার প্রবাহিত হওয়ায় পার্শ্ববর্তী স্থান যমুনার শীতল সমীর, অর্থাৎ যমুনার উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসে অত্যন্ত মনোমুগ্ধকর। আর বৃন্দাবনের তৎকালীন শোভা তো মনোমুগ্ধকর ছিলই। সেখানে বসে বৃন্দাবনের শোভা দর্শন, যমুনার কুলুকুল ধ্বনিতে প্রবাহিত যমুনা দর্শন ইত্যাদি সমস্ত কিছু মনকে আপনি সমাহিত করে দেয়। তা প্রভু নিশ্চিন্তে তেঁতুল তলাতে বসে নাম সংকীর্তন করতে লাগলেন। যথাকালে মধ্যাহ্নতে অক্রূরে এসে প্রভু ভোজন সমাধান করলেন। অক্রূরের লোক আইসে প্রভুরে দেখিতে, লোকবীরে স্বচ্ছন্দে নারী কীর্তন করিতেন। অক্রূর ঘাটেও সেখানেও সংবাদ পেয়ে প্রভুর দর্শনের নিমিত্ত লোক যাতায়াত শুরু হয়ে যায়। এখন কেউ আসলে তার সঙ্গে দুটো কথা বলতে হবে, তাকে আদর আপ্যায়ন তো করতে হবে, এটাই তো নিয়ম। এখন প্রভু বেশিরভাগ সময় এখন প্রেমাবেশে থাকেন। প্রেমাবেশে আপন মনে নাম কীর্তন করেন, নাম জপ করেন, বা কিঞ্চিত মৃদুস্বরে নাম কীর্তন করতে থাকেন। নামের মধ্যেই প্রভু আবিষ্ট হয়ে যেতে চান, কিন্তু লোকভিড়ে সেটি সম্ভব হয় না। তাই প্রভু সেখান থেকে, অর্থাৎ অক্রূর তীর্থেও অবস্থান করেন না, সেখান থেকে চলে আসেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে কোথায় অবস্থান করছেন তার কোন নির্দিষ্ট সংবাদ নাই। এই জন্যে লোক গতাগতি সেখানে এখনো হয়ে পারে নাই। বৃন্দাবনে আসি প্রভু বসিয়ে একান্তে নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। সকালবেলায় প্রাতঃকৃত সেরে, স্নান সেরেই প্রভু চলে আসেন বৃন্দাবনে। যমুনার তীরবর্তী কোনো স্থানে বসে যান, তেঁতুল তলাতে বসে যান বা অন্য কোথাও বসে যান। বসে একান্তে তিনি মনের আনন্দে নাম রসে মগ্ন হয়ে যান। যখন মধ্যাহ্ন হয়, মধ্যাহ্ন পর্যন্ত নাম কীর্তন করে তারপর তিনি আবার অক্রূর তীর্থে ফিরে আসেন। অক্রূর তীর্থে এসে
যথারীতি মধ্যাহ্ন ভিক্ষা করতে করতে দ্বিতীয় প্রহর অতীত হয়ে যায়। তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবারই উপদেশ করে নাম সংকীর্তন। তৃতীয় প্রহরে লোকে প্রভুর দর্শন পায়, তার আগে আর প্রভুর দর্শন সম্ভব হয় না। হেনকালে আইলা বৈষ্ণব কৃষ্ণদাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। সেই সময় সেখানে কৃষ্ণদাস নামে একজন গৃহস্থ ভক্ত বৈষ্ণব, জাতিতে রাজপুত, যমুনার অপর পারের গ্রামে তার হচ্ছে বাসস্থান। কেশী স্নান করি সেই কালীদহে যাইতে, আমলি তলায় গোসাই দেখে আচম্বিতে। সেই যে কৃষ্ণদাস, যমুনার ওপারে তার বসতি, যমুনা পার হয়ে এপারে এসে কেশীঘাটে স্নান করে এইবার কালীদহে যাবেন। সেই যমুনার পার্শ্ববর্তী পথ দিয়ে কালীদহের দিকে যেতে যেতে হঠাৎ সেই ইমলি তলায় অর্থাৎ তেঁতুল বৃক্ষের নিচে ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু বসে বসে নাম কীর্তন করিতেছেন। প্রভুর দর্শন পেলেন। প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। পূর্বেই বলা হয়েছে কৃষ্ণদাস বৈষ্ণব ভক্ত, গৃহস্থ ভক্ত, কাজী চিত্ত অনেক মার্জিত। প্রভুর দর্শন মাত্রই প্রেম প্রকাশিত হল, চমৎকৃত হয়ে গেলেন প্রভুকে দর্শন করে, প্রেম প্রকাশিত হয়ে গেল। সেই প্রেমাবিষ্ট অবস্থাতে প্রভুকে নমস্কার করলেন, দণ্ডবত প্রণতি করলেন। প্রভু জিজ্ঞাসা করেন, প্রভু কহে কে তুমি, কাহা তোমার ঘর? কৃষ্ণদাস কহে মুই গৃহস্থ পামল। প্রভুকে দণ্ডবত করতেই প্রভু জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার ঘর কোথায়, কোথায় থাকো তুমি? কৃষ্ণদাস উত্তর দিলেন, আমি একজন অধম পতিত গৃহস্থ, রাজপুত জাতিময়ী পারে মোর ঘর, মোর ইচ্ছা হয় হোং বৈষ্ণব কিঙ্কর। জাতিতে আমি রাজপুত, যমুনার ওই পারে আমার ঘর, অর্থাৎ আমার নিবাসস্থান, যমুনার ওই পারেই আমি থাকি। আমার মনের বাসনা আমি বৈষ্ণবের দাসানুদাস হব, অর্থাৎ বৈষ্ণবের কিঙ্কর হব। কিন্তু আজি একময় স্বপন দেখিনু, সেই স্বপ্ন পরতেক তোমা আসি পাইনু। বলছেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, হয়তো স্বপ্নে প্রভুরই দর্শন পেয়েছিলেন, যার জন্য বলছেন আমি স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নে যা দেখেছি সেটাই এখন সাক্ষাৎ দর্শন পাচ্ছি। সেই স্বপ্ন পরতে তোমা আসি পাইনু, অর্থাৎ প্রত্যক্ষ তোমাকে পেলাম। প্রভু তারে কৃপা করিল, আলিঙ্গন করি, প্রেমমত্ত হইল সেই নাচে বলে হরি। প্রভু তাকে প্রেমাবেশে আলিঙ্গন করলেন, আলিঙ্গনের মাধ্যমে কৃপা সঞ্চারণ করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণদাস প্রেমে উন্মত্ত হয়ে উঠল, নিত্য কীর্তন করতে লাগলো, হরিবোল হরিবোল বলে নৃত্য করতে লাগলো। প্রভুর দর্শন পাওয়ার পর থেকে কৃষ্ণদাস আর এখনো প্রভুকে ছাড়তে চান না। প্রভুর সঙ্গে মধ্যাহ্নে অক্রূর তীর্থ আইলাম, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলাম। প্রভু মধ্যাহ্ন করতে অক্রূর তীর্থে ফিরে আসেন। কৃষ্ণদাস ও প্রভুর সঙ্গে সঙ্গে অক্রূর তীর্থে এলো এবং প্রভুর মধ্যাহ্ন ভোজনের যে অবশিষ্ট পাত্র, অবশেষ প্রসাদ, তাহাও প্রাপ্ত হল। রাত্রে সেখানেই অবস্থান করলেন। প্রাতে প্রভুর সঙ্গে আইলা, জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহ স্ত্রী পুত্র ছাড়িয়া। ভোরবেলায় যথারীতি প্রভু আবার অক্রূর তীর্থ থেকে বৃন্দাবনে চলে আসেন। রাজপুত কৃষ্ণদাস সেও প্রভুর সঙ্গে সঙ্গে জলপাত্র সঙ্গে নিয়ে
চলে আসেন। স্ত্রী, পুত্র বা ঘর পরিজন সেসবের আর কোনো স্মৃতি নাই। প্রভুর সঙ্গে প্রভুর সেবায় রত হয়ে গেছেন। বৃন্দাবনে পুনঃকৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। সেই সময় একটা লোক প্রচার অর্থাৎ জনরব উঠেছিল যে বৃন্দাবনে পুনরায় কৃষ্ণ প্রকট হয়েছেন। পরস্পর লোক এই কথাটাই আলোচনা করতে লাগলো যে আবার কৃষ্ণ প্রকট হয়েছেন। একদিন মথুরার লোক প্রাতঃকালে বৃন্দাবন হইতে আসে করি কোলাহলে। প্রভু দেখি কইল লোক চরণ বন্দন, প্রভু কহে কাহা হইতে কইলে আগমন। লোক কহে কৃষ্ণ প্রকট কালীদহের জলে, কালীয় শিরে নৃত্য করে ফণারত্ন জলে। সাক্ষাৎ দেখিল লোক নাহিক সংশয়, শুনি হাসি কহে প্রভু সব সত্য হয়। জনরব উঠে গেছে, বৃন্দাবনে কালীদহের জলে শ্রীকৃষ্ণ প্রকটিত হয়েছেন। অনেকে নাকি নিজ চক্ষুতেই কালীদহে শ্রীকৃষ্ণকে দর্শন প্রাপ্ত হচ্ছেন। কৃষ্ণ কালীয়ের মাথার উপরে নৃত্য করিতেছেন, আর কালীদহের জলে কালীয় নাগের ফণায় স্থিত রত্ন তাহা জল জল করে জ্বলিতেছে। এই জনরব অর্থাৎ এই প্রচারিত যে সংবাদ, তার পরিপ্রেক্ষিতে মথুরা থেকেও বহু সংখ্যক লোক রাত্রিতে এসে কালীদহের তীরে সমবেত হয়ে শ্রীকৃষ্ণ দর্শনের আশায় সমবেত হতেন, দর্শন করতেন। সমস্ত রাত্রি অবস্থান করে প্রাতঃকালে তারা গৃহে ফিরে যেতেন। একদিন এরকম মথুরার কিছু লোক গৃহে ফিরবার সময় পথে অক্রুর ঘাটে প্রভু অবস্থান করছেন। সকালবেলায় তো ফিরে যায়, প্রভু তো সারা রাত্রি অক্রুর তীর্থেই থাকেন। সকালে প্রভুকে দেখে প্রভুকে দণ্ডবত প্রণাম করলেই প্রভু জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে আসছ? তখন তারা সমস্ত বললেন যে কালীদহের জলে শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, কালী ওর মাথায় নৃত্য করেন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শন, সেই শ্রীকৃষ্ণ দর্শন করতে গিয়েছিলাম। প্রভু মৃদুমন্দ হেসে বলছেন সব সত্য। প্রভুর হাসির সহিত এই কথা বলাতে মনে হয় প্রভুর কথার যথাসত্য মর্মই যে তোমরা যা বলিতেছ সমস্তই মিথ্যা জনরব। কিন্তু প্রভু যা বলেছেন তাহার গুরু মর্ম হচ্ছে যে তোমরা যা বলিতেছ তাহা বাস্তবিকই সত্য, কারণ গৌররূপে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে বাস্তবিকই প্রকট হয়েছেন। এই মতো 3 রাত্রি লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইল দর্শন। প্রভু আগে কহে লোক শ্রীকৃষ্ণ দেখিল, সরস্বতী এই বাক্য সত্য কহাইল। এরকম প্রতি রাত্রেই লোক যাতায়াত হচ্ছে। সকালবেলায় বৃন্দাবন থেকে ফেরার পথে প্রভুর সাক্ষাৎ হচ্ছে, সকলেই বলছে কৃষ্ণের দর্শন পেয়েছি, কৃষ্ণের দর্শন পেয়েছি। প্রভুর সম্মুখে যখন লোক বলে শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি, কথাটা ঠিকই। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজাজ্ঞানে সত্য ছাড়ি অসত্যে সত্য ভ্রম। মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং প্রভুর সাক্ষাতে যখন লোক বলছে শ্রীকৃষ্ণ দেখলাম, তখন এ কথা তো মিথ্যা নয়, কারণ ওই লোক তো গৌররূপী শ্রীকৃষ্ণকে সাক্ষাৎই দর্শন করিতেছে। তবে কি নিজের অজ্ঞানতাবশত যেখানে শ্রীকৃষ্ণ নাই সেইখানে শ্রীকৃষ্ণ দর্শন বলে ভ্রম করিতেছে, মনে করিতেছে। নিজা জ্ঞানে অর্থাৎ নিজের অজ্ঞানতাবশত যাহার সাক্ষাতে কথা বলিতেছে সেই প্রভুই যে স্বয়ং শ্রীকৃষ্ণ সেটা জানে না। সত্য ছেড়ে, সত্য কৃষ্ণকে ছেড়ে অর্থাৎ গৌরাঙ্গ ছেড়ে অসত্যে অর্থাৎ মিথ্যায় কালীদহে নৌকায় চড়ে মশাল জেলে যে কৈবর্ত মাছ ধরত, মূর্খ লোক দূর থেকে স্পষ্ট দেখতে না পেয়ে নৌকাকে কালীয় নাগ, মশালকে তার ফণার মণি, আর কৈবর্তকে কৃষ্ণ বলে মনে করত। কৈবর্ত তো কৃষ্ণ নন,
এই জন্যে বলছে অসত্যে সত্য জ্ঞান করছে। সত্য ভ্রম, সত্য অর্থাৎ কৃষ্ণ বলে ভ্রম করছে। যে কৃষ্ণ নয় তাকে কৃষ্ণ বলছে, আর যিনি স্বয়ং কৃষ্ণ তার সম্বন্ধে কোনো ধারণাই নাই। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। লোকের কথার প্রভাবে জনরবে দলে দলে লোক আসতে আছে, কৃষ্ণ দর্শন করছে। প্রতিদিন সকালবেলায় সকলে বলছে হ্যাঁ কৃষ্ণ দর্শন করে এলাম। ভট্টাচার্য, বলভদ্র ভট্টাচার্য, সরল আর্য ব্রাহ্মণ, প্রভুকে বলছেন প্রভু আপনি আদেশ দেন, আমি কৃষ্ণ দর্শন করে আছি। সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে অবস্থান করছেন, তা সত্ত্বেও কৃষ্ণ দর্শন করবার জন্য বলছেন। প্রভু তাকে প্রীতির সঙ্গে আদরের সঙ্গে চাপড় মেরে বলছে, মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হয়ে। মূর্খ লোকের কথায় তুমি পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তুমিও মূর্খ হয়ে গেলে। কৃষ্ণ কেন দর্শন দিবে কলিকালে, নিজ ভূমে মূর্খ লোক পরে কোলাহলে। কালীয় হ্রদের কৈবর্তকে দেখে লোকের যে কৃষ্ণ বলে মনে হয়, তা বলে ভবলোকগণ বললেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছেন। ভট্টাচার্য যখন যেতে চাইলেন, প্রভু বললেন মূর্খ লোকের কথায় তুমিও মূর্খ, পণ্ডিত হয়ে মূর্খ হয়েছ। কলিকালে শ্রীকৃষ্ণ কেন প্রকট হবেন, এটা তো কখনো সম্ভব নয়। বাতুল না হইও ঘরে রহত বসিয়া, কৃষ্ণ দর্শন করিও কালী রাত্রি যাইয়া। পাগল হইও না, ঘরে বসে থাকো। যদি আগামীকাল মিথ্যা বলে তোমার ধারণা না হয়, তবে আগামীকাল রাত্রে গিয়ে তুমি কৃষ্ণ দর্শন করবে। প্রাতকালে ভব্যলোক প্রভু স্থানে আইলা, কৃষ্ণ দেখে আইলা, প্রভু তাহারে পুছিল। কিছু ভব্যলোক অর্থাৎ বিজ্ঞ লোক, পণ্ডিত লোক, যাদের যুক্তি তর্ক ইত্যাদি দ্বারা সমস্ত কিছু বিচার করে গ্রহণ করেন, সেই জন্য বলছেন ভব্যলোক। তারাও লোকের কথায় গিয়েছিলেন, সারা রাত্রির থেকে তারা ফেরার সময় প্রভুর দর্শন করে প্রভুর কাছে এলেন। স্বাভাবিকভাবে প্রভু জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ দর্শন করে আসলেন? লোক কহে রাত্রে কৈবর্ত নৌকাতে চড়িয়া, কালীদহে মৎস্য মানে দেউটি জ্বালিয়া। দূর হইতে তাহা দেখি লোকের হয় ভ্রম, কালীয় শরীরে কৃষ্ণ করিছে দর্শন। নৌকাতে কালীয় জ্ঞান, দ্বীপে রত্ন জ্ঞানে, জ্বালিয়াকে মূরলোক কৃষ্ণ করি মানে। বলছেন কালীয় হ্রদে যে জেলে কৈবর্ত নৌকায় চড়ে সে রাত্রে মাছ ধরে, মশাল জেলে, তা সেই জেলেকেই লোকে কৃষ্ণ বলে মনে করছেন। ভব্যলোকগণ বলছেন যে এই হচ্ছে আসল রহস্য। বৃন্দাবনে কৃষ্ণ আইলে তাহা সত্য হয়, কৃষ্ণকে দেখিল ইহা মিথ্যা নয়। পণ্ডিত ব্যক্তি তারা বলছেন যে কিন্তু বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ এসেছেন এ কথা সত্য, এবং লোকে যে সেই শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছে তাও মিথ্যা নয়, তাও সত্য। কিন্তু ভ্রমলোকের এই যে কৃষ্ণকে দেখছে একখানে, বলছে আর একখানে। যেখানে কৃষ্ণকে বাস্তবিক দর্শন পাচ্ছে সেখানে দেখেছে বলে বুঝতে পারছে না, অনুভব করতে পারছে না। আর যেখানে দেখেছে বলে মনে করছে সেখানে বস্তুত কৃষ্ণের নামগন্ধই নেই, ভুল করে বলছে। তাই বলছে কাহা কৃষ্ণ দেখে কাহা ভ্রমে মানে। কিন্তু কাহ কৃষ্ণ দেখে কাহ ভ্রমে মানে, স্থানু পুরুষ জয়ছে বিপরীত জ্ঞানে। স্থানু পুরুষ অর্থাৎ শাখা পল্লব শূন্য বৃক্ষ, যেমন গাছের পাতা ইত্যাদি যদি কিছু না থাকে, যেটাকে বলে মূঢ় বৃক্ষ,
সেই শাখা পল্লব শূন্য গাছকে ভ্রমে যেমন দূর থেকে মানুষ বলে মনে হয়, সেই মূর্খ লোক জালিয়াকে কৃষ্ণ বলে মনে করছে। ভ্রম বিশ্বাসে, বিপরীত জ্ঞানে, ভ্রান্ত ধারণায় স্থানু পুরুষ যেমন বৃক্ষকে, শাখা পল্লব শূন্য বৃক্ষকে মানুষ বলে মনে করে, ঠিক সেই রকম। প্রভু তখন জিজ্ঞাসা করলেন, তোমরা যে বলছো বৃন্দাবনে কৃষ্ণ এসেছে, সেও ঠিক। প্রভু কহে, কাহা পাইলে কৃষ্ণ দর্শন? লোক কহে, সন্ন্যাসী তুমি জঙ্গম নারায়ণ। বৃন্দাবনে হইলে তুমি কৃষ্ণ অবতার, তোমাদের কি সর্বলোক হইল নিস্তার। প্রভু যখন সেই ভব্যলোকগণকে জিজ্ঞাসা করলেন, তুমি যে বললে বৃন্দাবনে কৃষ্ণ এসেছেন, লোকে তাহাকে দেখিতেছেও, কিন্তু কোথায় লোক কৃষ্ণ দেখছে বলো দেখি। তখন সেই পণ্ডিত ব্যক্তিগণ বললেন, তুমিই তো সেই শ্রীকৃষ্ণ। সন্ন্যাসীর বেশে যিনি চলে ফিরে বেড়াচ্ছেন, তুমি সেই শ্রীকৃষ্ণ, তুমি বৃন্দাবনে অবতীর্ণ হয়েছ, তোমাকে দেখেই তো লোক উদ্ধার পাইতেছে। প্রভু কহে, বিষ্ণু বিষ্ণু ইহা না কহিও, জীবাধমে কৃষ্ণ জ্ঞান কহু না করিও। ভবলোকের কথা শুনেই, অর্থাৎ প্রভুকে নারায়ণ, এমনিও সন্ন্যাসী নারায়ণ, প্রভু তাহার শোনাতে যেন প্রভুর অপরাধ হয়ে গেছে, এইরূপ ভাব দেখে প্রভু বিষ্ণু বিষ্ণু স্মরণ করে কর্ণে হাত দিলেন, যেন সেই অপরাধ খণ্ডনের নিমিত্তই বিষ্ণু স্মরণ করলেন। প্রভু ভগবলোককে বলছেন, সেই পণ্ডিত লোকদের বলছেন, কৃষ্ণের তুলনায় জীব তুচ্ছাতি তুচ্ছ, অতি ক্ষুদ্র। এহেন জীবকে কখনো কৃষ্ণ বলে মনে করা উচিত নয়, তাহা অপরাধজনক। সন্ন্যাসী চিৎকণ জীব কিরণকণ সম, সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্যপম। কৃষ্ণের তুলনায় জীব কিরূপ অধম তা দেখাচ্ছেন প্রভু, তা বলছেন। প্রভু বলছেন, আমি তো ক্ষুদ্র সন্ন্যাসী, সাধারণ জীব। যথার্থ জীব তো স্বরূপত চিৎকণ। জীবতত্ত্ব বলছেন, জীব হচ্ছে ভগবানের চিৎকণ অংশ। আমিও জীব, আমিও ভগবান শ্রীকৃষ্ণের একটি চিৎকণ অংশ মাত্র। আমি কখনোই শ্রীকৃষ্ণ নই। চিৎকণ অংশের অর্থ আরো পরিস্পুষ্ট করে বলছেন, সূর্য থেকে যে কিরণ রাশি বহির্গত হয়, সেই কিরণ রাশির ক্ষুদ্র একটি কণা যেমন সূর্যের তুলনায় অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, স্বয়ং চিৎস্বরূপ শ্রীকৃষ্ণের তুলনায় চিৎকণ জীব অতি ক্ষুদ্র। জীব ক্ষুদ্র কিরণ কণা তুল্য, আর শ্রীকৃষ্ণ সরৈশ্বর্যপূর্ণ কিরণ রাশির আধার, স্বয়ং সূর্য তুল্য। কাজেই জীব আর ঈশ্বর তত্ত্ব কবু নহে সম, জলদগ্নি রাশি জৈছে স্ফুলিঙ্গের কণম। জীব আর কৃষ্ণ কখনোই সমান নয়। জ্বলন্ত অগ্নিরাশি আর একটি যে ক্ষুদ্র অগ্নির কণা, যে স্ফুলিঙ্গ, যেটা উড়ে উড়ে যায়, ভগবানের সঙ্গে জীবের তার দৃশ্য তুলনা। ঈশ্বর হচ্ছে বিস্তীর্ণ জ্বলন্ত অগ্নিরাশি, আর জীব হচ্ছে এই জ্বলন্ত অগ্নিরাশি থেকে বিচ্ছিন্ন একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গের ন্যায়। প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, লাদিন্না সংবিদা শ্লিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর, স্বাবিদ্যা সংবৃত জীব সংক্লেশ নিকরা করহ। সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর লাদিনী ও সম্বিত শক্তি দ্বারা আলিঙ্গিত, আর জীব স্বীয় অজ্ঞান দ্বারা আবৃত। এই জন্য বহুবিধ ক্লেশের আকর স্বরূপ হচ্ছেন জীব। ভগবান সচ্চিদানন্দময়, সচ্চিত এবং আনন্দ, তাহাতে প্রাকৃত বা জড় কিছু নাই, কিন্তু জীবের সম্বন্ধই হচ্ছে প্রাকৃত বস্তুর সঙ্গে। মায়াবদ্ধ জীবের এই যে দেহটিও প্রাকৃত জড় বস্তু। ভগবানের লাদিনী আদি যে সমস্ত শক্তি আছে,
সমস্ত শক্তি হচ্ছে চিৎ শক্তি, জড় শক্তির নামগন্ধ শ্রী ভগবানের নাই। জড়শক্তি মায়ার কোনো স্পর্শই নাই, তিনি হচ্ছেন মায়ার অধীশ্বর, আর জীব হচ্ছে মায়াধীন। জীব এই মায়ার দ্বারা অর্থাৎ অবিদ্যার দ্বারা সম্যক রূপে আবৃত হয়ে আছে, ঢাকা আছে। জীব মায়ার দাস আর ভগবান মায়ার ঈশ্বর, মায়ার নিয়ন্ত্রা। জীবের আদি সর্বশক্তিও নাই, তাই জীবের অশেষ দুঃখ। এই শ্লোক থেকে জীব ও ঈশ্বরের এইরূপ পার্থক্যের পরিচয় পাওয়া গেল। প্রথমত জীব চিদ্বস্তু, ঈশ্বর চিদ্বস্তু, জীবের দেহাদি জড়বস্তু। দ্বিতীয়, ঈশ্বর আনন্দ স্বরূপ, আনন্দময়, জীব প্রাকৃত, মায়ামুগ্ধ, মায়াবদ্ধ, এই জন্যে অশেষ দুঃখের আকর। তৃতীয়ত, ঈশ্বর হচ্ছেন মায়ার অধীশ্বর, মায়াকে নিয়ন্ত্রণ করেন, আর জীব হইতেছে মায়ার অধীন। ঈশ্বর হচ্ছেন ঈশ্বরের স্বরূপ শক্তি, লাদিনী আদি স্বরূপ শক্তির দ্বারা আলিঙ্গিত, অর্থাৎ স্বরূপ শক্তির সঙ্গে বিরাজিত। জীব শ্রী ভগবানের জীব শক্তির একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাতে স্বরূপ শক্তির লেশাভাসও নাই। সুতরাং জীবকে কোনো রকমে, কোনো দিক দিয়ে, কোনোভাবেই ভগবানের সঙ্গে তুলনা করা যায় না। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার যম। যে মূঢ় ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি জীব আর ঈশ্বরকে সমান করে, সমান বলে বলে, যে জীবকেই ভগবান বলে বলে, কোনো ভেদ নাই, সে হচ্ছে যথার্থ পাষণ্ডী, যমদণ্ড প্রাপ্তি যোগ্য সে। প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন হরিভক্তি বিলাসের থেকে। যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তেনৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভবে ধ্রুবম। যেজন ব্রহ্মা এবং রুদ্রাদি দেবতাগণের সঙ্গে শ্রী নারায়ণ দেবকে সমান দেখে, অর্থাৎ নারায়ণ দেব ব্রহ্মা এবং রুদ্র সমান এইরূপ মনে করে, সেজন নিশ্চয়ই পাষণ্ডী। ব্রহ্মা রুদ্রাদি দৈবতই, ব্রহ্মা রুদ্র অর্থাৎ ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতাগণের সহিত। আদি শব্দে ইন্দ্রাদি দেবতাগণকে বুঝাচ্ছেন। ইহারা শ্রী ভগবানের বিভূতি, অর্থাৎ ভগবানের শক্তিতে আবিষ্ট এই যে সমস্ত দেবতা, ইহারা সকলেই জীব তত্ত্ব। কেননা কর্মফলে জীবই, অর্থাৎ পুণ্যকর্মের ফলে জীব দেবত্ব লাভ করে, স্বর্গে অবস্থান করে স্বর্গসুখ ভোগ করে। কাজে জীবই ভগবত কৃপায় আর ভগবানের কিছু শক্তির আবেশ তাদের মধ্যে বেশি প্রকাশিত হয় সাধারণ জীবের থেকে, ব্রহ্মাণ্ডস্থ ভূলোকস্থ জীবের থেকে কিছুটা বেশি শক্তি প্রকাশিত হয়। এখন এই যে ব্রহ্মা রুদ্র, ব্রহ্মা দু রকমের ব্রহ্মা আছে, এক হচ্ছে জীবকোটি ব্রহ্মা আর এক হচ্ছে ঈশ্বর কোটি ব্রহ্মা। জীবকোটি ব্রহ্মা অর্থাৎ সাধন বা কর্মের ফলে জীব যখন ব্রহ্মত্ব প্রাপ্ত হয়, ব্রহ্মলোকে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়, ব্রহ্মা হয়ে যেতে পারে কর্মের ফল দ্বারা। সেটাই বলছেন, ভবেৎ কচ্চিন মহাকল্পে ব্রহ্মা জীব অপুপাসনৈ
কচিদত্র মহাবিষ্ণুর ব্রহ্মত্বং প্রতিপদ্যতে। সংক্ষেপ ভাগবতামৃত ধৃত পদ্মপুরাণ বচন। বলছেন কোন কোন মহাকল্পে উপাসনার প্রভাবে, সাধনার প্রভাবে জীবও ব্রহ্মা হয়ে থাকেন। আবার কোন কল্পে তাদৃশ গুণসম্পন্ন জীব প্রাপ্ত না হলে মহাবিষ্ণুই ব্রহ্মা হন। এখন যে কল্পে কোন জীব ব্রহ্মা হন তিনি হন জীবকোটি ব্রহ্মা, আর যে কল্পে জীব পাওয়া যায় না, ঈশ্বরই মহাবিষ্ণুই তিনি ব্রহ্মারূপে আবির্ভূত হন, তখন সেই ব্রহ্মা হচ্ছে ঈশ্বর কোটি ব্রহ্মা। শ্রীমদ্ ভাগবতেও শ্রী রুদ্রবাক্যে নিষ্ঠ হয়, স্বধর্মনিষ্ঠ শত জন্ম ভিপুমান বিরিঞ্চিতামেতি। যে ব্যক্তি শতজন্ম পর্যন্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্ম পালন করেন তিনি বিরিঞ্চত্ব বা ব্রহ্মত্ব লাভ করতে পারেন। অর্থাৎ 100 জন্ম পর্যন্ত যদি কোনো জীব নিষ্ঠার সঙ্গে পরিপূর্ণভাবে স্বধর্ম পালন করেন তাহলে তিনি ব্রহ্মত্ব লাভ করেন, অর্থাৎ ব্রহ্মা হয়ে যান। শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদকেও বলেছিলেন, ভক্তিমিশ্র কৃতপুণ্য কোন জীবোত্তম রজগুণে বিভাবিত করি তার মন, গর্ভাদক সাই দ্বারে শক্তি সঞ্চারী ব্যষ্টি সৃষ্টি করে কৃষ্ণ ব্রহ্মারূপধারী। যে কল্পে এইরূপ কৃতপুণ্য পাওয়া যায়, ভক্তিমিশ্র কৃতপুণ্য জীব পাওয়া যায়, অর্থাৎ ভক্ত এবং স্বধর্ম পালন, স্বধর্মনিষ্ঠ, স্বধর্ম পালনকারী, স্বধর্ম পালন রূপ পুণ্যবান জীব, কিন্তু ভক্তিমিশ্র হওয়া যায়, ভক্তিমিশ্র স্বধর্ম। সেই জীব, সেই উত্তম জীব, তাকে রজগুণে বিভাবিত করে গর্ভতোষায়ী মহাবিষ্ণু তাতে শক্তি সঞ্চার করে এই ব্যষ্টি জীবের সৃষ্টি কার্যে নিয়োজিত করেন। যেই কল্পে এইরূপ কৃতপুণ্য জীব পাওয়া যায় সেই কল্পে ভগবান সেই জীবেই সৃষ্টি শক্তি সঞ্চারণ করে তার দ্বারা সৃষ্টি কার্য নির্বাহ করান। ইনি হচ্ছেন জীবকোটি ব্রহ্মা, একেই জীবকোটি ব্রহ্মা বলা হয়। আর যেই কল্পে সেরূপ কোনো জীব পাওয়া যায় না, তাদৃশ পুণ্যবান জীব পাওয়া যায় না, সেই কল্পে মহাবিষ্ণুই ব্রহ্মারূপে সৃষ্টি কার্য করে থাকেন, তখন সেই ব্রহ্মা হচ্ছেন ঈশ্বর কোটি ব্রহ্মা। অত জীবত্তময়ী সঞ্চ ব্রহ্মণ কাল ভেদত ঈশ্বত্তাপেক্ষয়া তস্য শাস্ত্রে প্রোক্তাবতারতা। ভাগবতামৃতে এইরূপ কাল ভেদে ব্রহ্মার জীবত্ব এবং ঈশ্বরত্ব, ঈশ্বরত্বের অপেক্ষাই তাহার অবতারত্ব। আবার ব্রহ্মার ন্যায় রুদ্র জীবকোটি এবং ঈশ্বর কোটি ভেদে 2 রকমের হয়। কচ্ছিৎ জীব বিশেষত্বং হরস্বত্বং বিধেরিব, অর্থাৎ যে কল্পে যোগ্য কোনো জীব পাওয়া যায় সেই কল্পে ভগবান সেই জীবেই তাহার সংহার শক্তি সঞ্চারিত করে তাহার দ্বারা রুদ্রের কাজ করেন। ইনি হচ্ছেন জীবকোটি রুদ্র। আর যেই কল্পে এইরূপ জীব পাওয়া যায় না সেই কল্পে ভগবানই রুদ্ররূপে অবতীর্ণ হয়ে সংহার কার্য সমাধান করেন। তো এই যে শ্লোকটির প্রমাণ দিয়েছেন, উদ্ধৃতি দিয়েছেন, তা হচ্ছে পূর্ববর্তী যে পয়ার তার প্রমাণ স্বরূপ। প্রভু বলছেন, যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তানুজম। অর্থাৎ এই কথার প্রমাণ স্বরূপ হচ্ছে এই শ্লোকের উক্তি। জীব এবং ঈশ্বরকে সমান মনে করলে পাষণ্ডী হতে হয়, ইহাই বলা হয়েছে। এই উক্তির সমর্থনে যখন যস্য নারায়ণ দেবং ইত্যাদি শ্লোকটি উদ্ধৃত হয়েছে তখন প্রকরণ বলে ইহাই মনে হয় যে এই শ্লোকে যে ব্রহ্মা রুদ্রাদি দেবতার কথা বলা হয়েছে
তাহারাও জীবকোটি ব্রহ্মা এবং জীবকোটি রুদ্র। কেন ঈশ্বর কোটি ব্রহ্মা, ঈশ্বর কোটি রুদ্র হলেন স্বরূপত ঈশ্বর। সুতরাং ঈশ্বরের অর্থাৎ নারায়ণের সঙ্গে তাদের সমতা মননে ঈশ্বর স্বরূপের অপকর্ষ কখনো সূচিত হয় না। এই জন্যে তাহাতে পাষণ্ডত্বের কোনো আশঙ্কা নাই। এখানে যে ব্রহ্মারুদ্রের সঙ্গে নারায়ণের তুলনা করলে সে পাষণ্ড, এখানে ব্রহ্মারুদ্র জীব কোটি ব্রহ্মারুদ্র। এই সম্বন্ধে গোস্বামীপাদ আরও আলোচনা করছেন। সে সম্বন্ধে শ্রীমৎ মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রীচৈতন্য কথার এখানেই বিশ্রাম।